ফ্রাইড রাইস খেতে কে না ভালোবাসে। আজকাল বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বলতে গেলে কিন্তু ফ্রাইড রাইসটা থাকেই। আমরাও কিন্তু বাড়িতে বিভিন্ন সময়ে চেষ্টা করে থাকি এই ফ্রাইড রাইসটাকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বানানোর। কিন্তু অনেক সময় কি হয়, পারফেক্ট রেসিপি ও পারফেক্ট ট্রিক্স না জানার কারণে হয় আমাদের ফ্রাইড রাইসটা বেশি গলে যায়, না হয় বেশি শক্ত থেকে যায়। আর মাঝে মধ্যে এমনও হয় যে ভেজিটেবলসগুলো পারফেক্টলি সেদ্ধও হয় না। তাতে করে কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইসের অ্যাকচুয়াল টেস্টটাও আর আসে না। আজকে আমি আপনাদেরকে বাঙালি স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। আর এই ফ্রাইড রাইসটাকে কীভাবে আরও বেশি টেস্টি করে তোলা যায় এবং পারফেক্ট ঝরঝরে বানানো যায়, তার জন্য থাকছে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। ফ্রাইড রাইসটা বানানোর জন্যে প্রথমে আমি রাইসটাকে কুক করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর ফ্রাইড রাইসটাকে পারফেক্ট ঝরঝরে বানাতে হলে কিন্তু এখানে যে পরিমাণ চাল নেবেন তার থেকে অনেকটাই বেশি পরিমাণে কিন্তু জলটা নিতে হবে। এরপরে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না জলটা খুব ভালো করে ফুটে উঠছে। জলটা ভালো করে ফুটে ওঠার পরেই কিন্তু এখানে চালটা অ্যাড করতে হবে। দেখুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আর এ পর্যায়ে আমি এখানে চালটা অ্যাড করার আগে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তাতে করে কিন্তু রাইসটাকে ঝরঝরে রাখতে হেল্প করবে। এরপরে আমি এখানে অ্যাড করলাম 1 টিস্পুন ঘি। আর এই ঘিটা অ্যাড করার কারণে কিন্তু রাইসটাকে ঝরঝরে রাখতে হেল্প করবে এবং ফ্রাইড রাইসের টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। এখন আমি এখানে অ্যাড করলাম 1 টিস্পুন লাইম জুস। তাতে করে কিন্তু রাইসটাকে খুব ধবধবে সাদা এবং লম্বাটে দেখাবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি কিছুটা নুন। তাতে করে কিন্তু রাইসের ভেতরে নুনটা ঠিকঠাক মতো ঢুকবে। এবার আমি এখানে অ্যাড করব 250 গ্রাম বাসমতি চাল। আর এই চালটাকে আমি কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপরে খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আর এই রাইসটাকে আমি কিন্তু এখন 90% মতো কুক করে নেব। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে রাইসটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্যে। মাঝে আমি রাইসটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়। এখন আমি একটু চেক করে দেখব রাইসটা 90% মতো কুক হয়েছে কিনা। রাইসটা কিন্তু 90% মতো কুক হয়ে গেছে। এখন আমি রাইসটা থেকে ফ্যানটা ঝরিয়ে নেব। তারপর আমি রাইসটাকে একটা বড় ছড়ানো প্লেটে ছড়িয়ে রেখে দেব। তাতে করে কিন্তু রাইসটা বেশ ঝরঝরে হবে। এবার আমি ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য আমি একটা চাইনিজ প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু ভালো করে গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি একটু লম্বা করে কাটা হাফ কাপ বিনস অ্যাড করে ফ্রাই করে নেব। আজকে আমি ফ্রাইড রাইসটা বানানোর জন্যে যতগুলো ভেজিটেবলস অ্যাড করব সেগুলো কিন্তু আমি একসঙ্গে ফ্রাই করব না, কেননা এক একটা ভেজিটেবল সেদ্ধ হতে কিন্তু এক এক রকমের টাইম লাগে। হয়তো কোনোটার টাইমটা একটু বেশি লাগে, আবার কোনোটার টাইমটা একটু কম লাগে। সেই জন্য আমি আলাদা আলাদাভাবে সব ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব। তাতে করে কিন্তু আর ভয় থাকবে না যে সব ভেজিটেবলসগুলো পারফেক্টলি সেদ্ধ হবে কিনা। দেখুন বিনসটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, কেননা বিনসের গায়ের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি একটু লম্বা চিকন করে কাটা হাফ কাপ গাজর অ্যাড করে আবারও ফ্রাই করে নেব। এখন আমি এগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না গাজরের গায়ে একটা আস্তরণ মতো পড়ছে। দেখুন গাজরগুলোর গায়ে কিন্তু একটা আস্তরণ মতো পড়েছে, মানে আমার গাজরটাও কিন্তু পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে আবারও আমি একটু লম্বা করে কাটা হাফ কাপ গ্রিন বেল পেপার ও হাফ কাপ রেড বেল পেপার অ্যাড করে ফ্রাই করে নিচ্ছি। এগুলোকেও কিন্তু আমি গাজরের মতো করে সেম পদ্ধতিতে ফ্রাই করে নেব। এগুলো কিন্তু প্রায় ফ্রাই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ মটরশুঁটি।
আমি কিন্তু এখানে ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করলাম, তাই এটা কিন্তু ফ্রাই হতে খুব বেশি টাইম লাগবে না। যদি ফ্রেশ মটরশুঁটি ইউজ করতাম তাহলে অবশ্যই কিন্তু সেগুলোকে আমি আলাদা করেই ফ্রাই করে নিতাম। আমার এগুলো কিন্তু পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর তাছাড়া দেখুন বেল পেপারগুলো কিন্তু একদম নেতিয়ে পড়েনি, মানে ফ্রাইটা কিন্তু একদম পারফেক্টই আছে। আবারও আমি সেম তেলের ভেতরে 1/3 কাপ কাজু বাদাম ছেড়ে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। কাজু বাদামগুলো ফ্রাইয়ের মাঝপথে আমি 1/4 কাপ কিশমিশ অ্যাড করে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। তাতে করে কিন্তু কিশমিশগুলো বেশ ফুলে উঠবে। দেখুন এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আপনারা যদি আমার রেসিপিটা পারফেক্টলি মানে সব টিপস ও স্টেপগুলো ফলো করে বাড়িতে একবার ট্রাই করেন, তাহলে আপনারাও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে ভরপুর ঝরঝরে ফ্রাইড রাইস অনায়াসে বানাতে পারবেন। ভেজিটেবলসগুলো ফ্রাইয়ের পরে আমি কিন্তু এখান থেকে কিছুটা তেল তুলে রেখে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করলাম 1 টিস্পুন ঘি। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে অ্যাড করলাম 2টো তেজপাতা ও পরিমাণ মতো গোটা গরম মশলা। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে 1.5 টেবিল স্পুন কুচানো আদা অ্যাড করে নাড়তে থাকবো যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। মাঝে আমি এখানে অ্যাড করছি একটু লম্বা করে কাটা 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ফ্রাইড রাইসটা ঝাল রাখতে চান সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি আগে থেকে 90% মতো কুক করে রাখা রাইস, ফ্রাই করে রাখা ভেজিটেবলসগুলো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন ও 1 টিস্পুন সুগার। আপনাদের স্বাদ অনুসারে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি রাইসটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না রাইসটা 100% মতো কুক হচ্ছে। আজকে আমি এই ফ্রাইড রাইসটা বানালাম কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে, তাই আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো পুজোর দিনও বানাতে পারেন। আর এটাকে কিন্তু এ পর্যায়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে কিন্তু ফ্রাইড রাইসের রিয়েল টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম একটু লম্বা করে কাটা 2টো কাঁচা লঙ্কা ও 1 টিস্পুন ঘি। কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম ঝালের জন্য নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। এ পর্যায়ে একটু ঘি অ্যাড করলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। এরপরে আমি সব কিছুকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে আমি এখানে অ্যাড করছি 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো ও 1/4 টিস্পুন জয়িত্রী গুঁড়ো। আর এ পর্যায়ে একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো অ্যাড করলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আমার ফ্রাইড রাইসটাও কিন্তু 100% মতো কুক হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব। এখন আমি ফ্রাইড রাইসটাকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমার ফ্রাইড রাইসটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে। আর তাছাড়া এটা দেখতেও কিন্তু অনেক কালারফুল হয়েছে। আজকে আমি এই ফ্রাইড রাইসটাকে কিন্তু চিলি চিকেনের সঙ্গে সার্ভ করব। আর আমি এই চিলি চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে নিয়ার ফিউচারে শেয়ার করব। এখন কিন্তু ফ্রাইড রাইসটা আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।